মোবাইলের মাধ্যমে দেখি বিভিন্ন সুন্দর সুন্দর বাড়ি যে সিলেটে সবাই করে, সিলেটিরা ডুপ্লেক্স বাসা করে। তা আমার মনের আশা যারা তারা দেখি ম্যাক্সিমাম বিদেশে থাকে, থাইল্যান্ডে থাকে, ইতালিতে থাকে, আমেরিকায় থাকে, ইউএসএ তে থাকে, এরা সবাই ওই টাকা দিয়ে বাড়ি করে। তা আমার চিন্তা চেতনা যদি আমার কখনো টাকা পয়সা হয় আমি এরকম বাড়ি বানাবো। তা আল্লাহ আমাকে এমন এক সময় নিয়ে আসছে, এমন এক পর্যায়ে নিয়ে আসছে, দেখি আসলে এই বাড়ি করা আমার সম্ভব এই পোল্ট্রির থেকেই। তখন আমি জি ডিম থেকেই বাড়ি আসলে আমি আস্তে আস্তে এই বাড়িটা বাড়ি শুরু করে ইনশাল্লাহ 20 সাল থেকে 22 সালের মধ্যে বাড়ি কমপ্লিট করে ফেলছি ইনশাল্লাহ। আমার বাড়িতে 2 কোটি টাকার উপরে ইনশাল্লাহ খরচ হয়ে গেছে। 2001 সালে যখন আমি 10ম শ্রেণীতে পড়ি তখন থেকেই আমার ইচ্ছা, আমার হুজুর মহোদয় উনি বলছিল যে কে কার কি করার চিন্তা ভাবনা। জি আমি তখনই বলছি যে আসলে আমি বিজনেস করব, ব্যবসা করব, কিন্তু এইভাবেই আমার শুরু যে আমি ইচ্ছা আমার বিজনেস করব। আর বাকি যারা ছিল তারা ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আরো অনেক কিছু হবে, টিচার হবে, বিভিন্ন পেশা তারা চিন্তা করছিল, কিন্তু কেউ এই যে আসলে ব্যবসা করবে, পোল্ট্রি করবে এরকম চিন্তা ভাবনার কথা বলে না। আমি বলছিলাম অনেক তারা মজা করছে আমাকে নিয়ে যে আসলে আমরা এত কিছু করব, সে পোল্ট্রি ব্যবসা করবে, সে ব্যবসা করবে, এটা আবার লেখাপড়া করে কেমন কথা এটা। এ কারণে আমার চিন্তা চেতনা ছিল যে আমি বিজনেস করব। তারা হাসছিল, তামাশা করছিল, মজা পাইছে। আসলে সেই বিষয়টাকে আমি সত্যি ইনশাল্লাহ আপনার বাস্তবায়ন করতেছি। ফ্যামিলিকে আমি বলছিলাম, বাবা মাকে যে বলছিলাম যে আমি বিজনেস করব, পোল্ট্রি বিজনেস। তারা তখন বলছিল যে না বাবা, এগুলা করার দরকার নাই, এগুলা বিজনেস ভালো না, লস হয়ে যাবে, অনেক তারাও ভেবেছিল। আমি তাদের কথা উপেক্ষা করে খুব চেষ্টা করে তাদেরকে মানে বলে ধরে 1 লাখ টাকা পুঁজি নিয়ে ইনশাল্লাহ শুরু করি। আমি এই 1 লাখ টাকা দিয়ে আমি প্রথম 500 লেয়ার মুরগি নিয়ে আসি। একটা ঘর করে বাড়ির পাশে আমি 500 লেয়ার মুরগি করি। এই 500 লেয়ার মুরগি থেকে ইনশাল্লাহ 5 মাসের মধ্যে একটা মোটামুটি প্রোডাকশনে আসে, মুরগি ডিম পাড়ে। এই ডিম পাওয়ার পরে আমি ওই লাভ হয় 1 ব্যাচের মধ্যেই আমার 1,80,000 টাকা লাভ হয়। তারপর বাবা মা ওইটাকে দেখে ভালো মনে করলো যে না রে, সত্যি তো আসলে বিজনেসে লাভ হয়, ভালো লাগলো। তখন তারা সহযোগিতা করলো, বাড়ি সবাই সহযোগিতা করে আমি তখন আরো 1000 মুরগি নিয়ে আসি। সেই মুরগির থেকে আস্তে আস্তে আমি প্রজেক্ট আকারে বড় করে ফেলি। আমি যখন এই পোল্ট্রি ফার্ম শুরু করলাম তখন গ্রামবাসীর অনেক ভাই ব্রাদার বলতেছে যে এ লাভলু, আসলে এই ফার্ম শুরু করছিস, এরকম আমরা অনেক দেখেছি যে ফার্ম করে সব মুরগি মারা গেছে, অনেক ধ্বংস হয়ে গেছে, বিজনেস বাবার জমি জমা শেষ করছে, এটা কি শুরু করলি তুই? এটা লেখাপড়া করা ছেলে, চাকরি করবি, শিক্ষক হবি, পুলিশ প্রশাসনে যাবি, অনেক চাকরি বাকরি করবি, এইগুলা বাদ দিয়ে আবার মুরগি পালাপালি শুরু করলি, এটা কেমন কথা? তারা আসলে ঠাট্টা তামাশা, তারাও এগুলা নিয়ে অনেক মজা করছে। গ্রামবাসী তারা বিভিন্ন ভাবে চিন্তা চেতনা, তাকে নিয়ে হাসা, ভালো বললে কম, আসলে মন্দটাই তারা বেশি বলে, যে এটা আমি শিকার হয়েছি। তারা তুচ্ছতা ছিল, তারাও ওই স্কুলের মতোই বন্ধুদের মতোই তারাও তুচ্ছতা ছিল অনেক করছে। তারা এখন আমার কাছে আসে, যারা তুচ্ছতা ছিল করছিল তারা এখন আমার কাছে আসে, দেখার পরে বলে যে কতজন কর্মচারী, এতজন আমার ফার্ম গড়ে, বাড়ি দেখে, আমার সবকিছু দেখে তারা এখন বলে না রে আরিফুল, সত্যি এখন ভাই আসলে এগুলাই ভালো, আমরা রিটায়ার করে আমরা চাকরি শেষ করে এগুলা করতে চাই। শুকুরের হাটে এক ভাই, আমার বড় ভাই, উনি 5000 লেয়ার করে, সে এই আমার আগ থেকেই বিজনেস করে। তখন আমি তার কাছে যে পরামর্শ নেই যে ভাই আমি যে মুরগিটা পালতেছি এটা কেমনি পারবো, কিভাবে পালবো, কিভাবে আমার রোগ বালাই হবে না, আমি কোন মেডিসিন দিব, তার কাছ থেকেই জানা। এবং বাকিটুকু প্রাণী সম্পদ অধিদপ্তর অফিসার, ডাক্তার যারা আছে তারাও আমাকে সহযোগিতা করছে। আলহামদুলিল্লাহ মুরগি পালন কালীন অবস্থায় আমার কোনো মুরগি মারা যায় নাই এবং কোনো রোগে, বড় ধরনের কোনো রোগে আমি পড়ি নাই, ক্ষতিগ্রস্ত হয়নি। বিজনেস অনেক আছে, আসলে সব বিজনেস যে মানুষের ভালো লাগে তা না। বিজনেস আমার পোল্ট্রি, এবং আমি আমার এলাকায় থাকবো, আমি নিজভাবে নিজের আয়ত্তে পোল্ট্রি ব্যবসা করব এবং আমার জন্য আরো কিছু মানুষ সাফল্য অর্জন করবে, আমি নিজেই অর্জন করব এবং 10, 20, 50 জন ভাইকে নিয়ে আমি লাভবান লাভ করব, তারাও আমার বিজনেসের সাথে জড়িত থাকবে। আসলে এটাই আমাকে ভালো লাগে, মানুষের সাথে মিশে থাকা। জি 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 যখন 500 লেয়ার আমি শুরু করি, তখন এই ডিমটা হয়, তখন ডিমটা তো সামান্য। এই ডিমটা আমার তখন আশপাশ যে গ্রামগঞ্জে ছোট ছোট মুদিখানার দোকান আছে এবং বাজার দোকানদার আছে, তারা আমার সাথে যোগাযোগ শুরু করলো যে ভাই আসলে তোর ডিমটা আমি কিনবো। এ বলতেছে আমি কিনবো এই ডিম। প্রথমে একটু বেচতে সমস্যা হয়ে গেছিল, পরে দেখতেছি আস্তে আস্তে আমার ডিমটা যখন কোয়ালিটি সুন্দর এবং ডিমটা তারা দূর থেকে আনারছে আমার কাছ থেকে কম মূল্যে পায়, রংপুর অথবা সৈয়দপুর বাজার থেকে না কিনে আমার কাছে কম মূল্যে পায়, তখন গ্রামবাসী সবাই আমার কাছে ডিম কেনা শুরু করলো। প্রথম ডিমটা আমি বিক্রি করি আমার গ্রামেই পাশেই একটা তারাগঞ্জ বাজার, এই বাজারে আল আমিন নামে ব্যবসায়ী, ওর কাছে প্রথম ডিমটা বিক্রি করি। ডিমটা তখন আমার স্মরণ ছিল যে 8 টাকার মতো ডিমের বাজার ছিল। এখন আমি ডিম বিক্রি করি প্রতিদিনে গড়ে আমি 20,000 প্লাস ডিম
ডিম বিক্রি করি। আচ্ছা, আচ্ছা। এবং এই ডিম আজকের বাজার অনুযায়ী আজকে আমরা 10 টাকা ডিম বিক্রি করতে পারছি আলহামদুলিল্লাহ, এবং ডিম বিক্রি হয়েছে 2 লাখ টাকার মতো একদিনে। একদিনে 2 লাখ টাকার মতো। 2400 টাকায় 2 লক্ষ টাকা। জি 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 2400 টাকার ডিম বিক্রি করছিলাম শুরুতে, আজকে 2 লাখ টাকার ডিম বিক্রি করতেছি। যে আমি বাংলাদেশের ইয়াং ছেলে ভাইদের জন্য আমি আমার মেসেজ, পড়াশোনা করো, এর পাশাপাশি যদি কিছু পুঁজি নিয়ে 200, 300 অথবা 500 মুরগি নিয়েও যারা বিজনেস শুরু করে, অথবা হাঁস নিয়ে শুরু করে, অথবা কবিতর নিয়ে শুরু করে, এইগুলা আসলে সম্ভব। সে যদি কোনো এনজিও থেকে অথবা বাংলাদেশ সরকারের কোনো সরকারি ব্যাংক থেকেও ঋণে অল্প কোনো ইন্টারেস্টে হালকা টাকা নিয়েও যদি বিজনেস করে, তারা আমার ইচ্ছা মতো যে তাদের ইন্টারেস্টের টাকা দেওয়ার পরও লাভ করা সম্ভব, যদি সে তার মেধা এবং মন মানসিকতা দিয়ে সে বিজনেসটা শুরু করে।